মুরগির বাচ্চা ঝিমানো, চুনা পায়খানা করা, রক্তামশয় সবচেয়ে বেশি শীতকালে হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে, কিন্তু নাড়াছাড়া করলে তারা আবার দৌড়াদৌড়ি করছে, খাবার খাচ্ছে। বর্তমানে অনেক খামারের এমন অবস্থা হচ্ছে, মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে, হুট করে একটা দুইটা করে মুরগি মারা যাচ্ছে। কিন্তু কি কারণে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, অনেক নতুন উদ্যোক্তারা এই বিষয়টা জানেন না। আমার এক পরিচিত ভাইয়ের খামারে প্রতিদিন একটা দুইটা করে মুরগির বাচ্চা মারা যাচ্ছে, কিন্তু কি কারণে মারা যাচ্ছে সে বুঝতে পারছে না। সে তো নতুন উদ্যোক্তা। আমাকে কল করে, ভাই একটু খামারে আসেন, দেখেন আমার মুরগি কি কারণে মারা যাচ্ছে। আমি খামারে যাই, খামারে প্রবেশ করার আগেই বুঝতে পেরেছি তার খামারে কি সমস্যা, কি কারণে তার মুরগি মারা যেতে পারে। শীতকালে মুরগি সবচেয়ে বেশি হয়ে থাকে রক্তামশয়। কেন রক্তামশয় হয়ে থাকে সেটা একটু পরে বলছি। যখন আপনার মুরগি রক্তামশয় হবে, আপনার মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে, একটা দুইটা করে আস্তে আস্তে আপনার খামারে মুরগি মারা যাওয়া শুরু করবে, এবং কি আপনার মুরগির পেট থেকে রক্ত যাবে পায়খানার সাথে। আমি বলবো শীতকালে রক্তামশয় মানে কক্সিডিওসিস রোগটা আমাদের নিজেদের দোষে হয়ে থাকে। আপনি যদি মুরগিকে তাজা তাজা ঘন ঘন খাবার পানি না দেন, যদি আপনি থাকার জায়গা যত্ন না নেন, তাহলে আপনার মুরগির এই রোগটা হয়ে যাবে। আপনার খামার যদি স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে যায়, আপনার খামারে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, তাহলে আপনার মুরগির এই কক্সিডিওসিস রোগ হবে। ফলে আপনার মুরগির ওজন কমে যাবে, আপনার মুরগি খাবার পানি ঠিকমতো খাবে না, পেট থেকে রক্ত যাবে, আপনার মুরগি একটা সময় পেট থেকে রক্ত গিয়ে মারা যাবে। যদি শীতকালে আপনার মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায়, খাবার খেতে অনীহা প্রকাশ করে, তাহলে প্রথমেই পায়খানা চেক করবেন আপনার মুরগির পেট থেকে রক্ত যাচ্ছে কিনা। অনেক নতুন উদ্যোক্তারা এই ভুলটা করে, পায়খানা চেক করে না, তারা ভাবে মুরগির অন্য কোনো রোগ হয়ে গিয়েছে। কক্সিডিওসিস এমন একটা রোগ, আপনি যদি বুঝতে পারেন, সঠিক সময় ট্রিটমেন্ট নেন, আপনার একটা মুরগিও মারা যাবে না। কক্সিডিওসিস রোগের প্রধান ওষুধই হচ্ছে আপনার থাকার জায়গা আগে পরিষ্কার করে নিতে হবে। মুরগিকে যে পাত্রে খাবার পানি দেন সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার বলতে থাকার জায়গায় যে ভুসি আছে, মুরগি যে জায়গায় থাকছে সম্পূর্ণ জায়গা পরিষ্কার করে নিতে হবে। নতুন করে ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়ো এগুলো দিতে হবে। আপনার মুরগির 80%ই রক্তামশাটা ভালো হয়ে যাবে। এরপরে পানির সাথে যে ওষুধটা ব্যবহার করবেন অ্যাম্পোলিপিবেট, এই ওষুধটা 1 লিটার পানির সাথে 1 গ্রাম দেবেন, সাথে রেনাকে বেটটা দেবেন। 3 লিটার পানিতে 1 গ্রাম রেনাকে বেট দেবেন। তাতে চাইলে লাইসোবিট ওষুধটাও দিতে পারেন, চাইলে ডিমারিয়া বেট এই ওষুধটাও দিতে পারেন। এই ওষুধটা হচ্ছে 2 লিটার পানিতে 1 গ্রাম দেবেন, সাথে হচ্ছে রেনাকেটা দেবেন, আর লাইসোবিটটাও দিতে পারেন। তো আমার পরিচিত ভাইয়ের সেই খামারে কি হয়েছে খুলে বলার পর কি কি পদক্ষেপ নিতে হবে বুঝানোর পর সে সঠিক পদক্ষেপ নেয়, থাকার জায়গা সাথে সাথেই পরিষ্কার করে ফেলে, নতুন হচ্ছে ধানের ছিটা দেয়, এবং কি ডিমারিয়া বেট এই ওষুধটা প্রয়োগ করে। ইনশাল্লাহ তার খামারে আর একটা মুরগিও মারা যায়নি, সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এবং কি আবার মুরগির মধ্যে চঞ্চলতা ফিরে আসে। দেখতে পাচ্ছেন পরের ভিডিও, যখন সে ওষুধ প্রয়োগ করা শুরু করেছে, ধানের ছিটা পাল্টিয়ে দিয়েছে। শীতকালে আপনাদের মুরগির কক্সিডিওসিস রোগ হলে আপনারা থাকার জায়গা পরিষ্কার করবেন, এই ওষুধগুলো প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে। আর তাজা খাবার তাজা পানি দিলে, থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ইনশাল্লাহ কক্সিডিওসিস রোগ হবেই না।